নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে স্বাগত। আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। বেগুনের ঝাল, টক দই দিয়ে বেগুনের ঝাল, গোটা গোটা বেগুনের ঝাল। এই দেখুন, বেগুনগুলো আমি এক গোটা গোটা আছে কিন্তু মাঝখান থেকে ফেলা করে নিয়েছি বোঁটা সমেত। এরকমভাবে আমি 4টে বেগুন নিয়েছি বোঁটা সমেত, মাঝখান থেকে হালকা করে দুপাশ দিয়ে চিড়ে নিয়েছি, গোটা গোটা বেগুনের ঝাল। চলুন উপকরণগুলো আমি বলে দিচ্ছি। সবার আগে ফোড়ন, এখানে তেজপাতা, লবঙ্গ, দালচিনি, এলাচ, শুকনো লঙ্কা, গোটা জিরে। আর এদিকে টক দই আমি ফেটে রেখেছিলাম। এদিকে আদার পেস্ট, এদিকে টমাটো কুচি, ধনেপাতা কুচি, রসুন কুটা, মানে কুড়াও করতে পারেন, কুচো করেও দিতে পারেন। এখানে পেঁয়াজ কুচি। চলুন সবার আগে আমি কড়াতে তেল দিই। বন্ধুরা, আমি কড়াটা একটু আগে থেকে আমি বসিয়ে রেখেছিলাম যাতে গরম হয়ে যায়। এর মধ্যে আমি তেলটা দিলাম। তেলটা দিয়ে আমি তেলটা একটু গরম হোক। বন্ধুরা, আমি তেল গরম হয়ে গেছে। সবার আগে আমি তেলের মধ্যে অল্প একটু হলুদ আর একটুখানি অল্প একটু নুন দিয়ে আমি এটাকে ভালো করে, এটাকে হালকা করে একটু নেড়ে এই গোটা গোটা যেই বেগুনগুলো আমি হালকা করে এইগুলো একটু ভেজে নেব। দেখুন মোটা সমেত আমি মাঝখান দিয়ে একটু ফেলা ফেলা করে নিয়েছি, 4 ফেলা করে নিয়েছি। বেগুনগুলো আমি আগে ভেজে নেব, 4টে বেগুন ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি একটু বেগুনটা ওলট পালট করে দিয়েছি। ততক্ষণে আমি মশলা, যে গুঁড়ো মশলাগুলো আমি জল দিয়ে গুলে রাখবো। সবার আগে আমি শুকনো লঙ্কা গুঁড়ো নেব, লঙ্কার গুঁড়ো 1 চামচ। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী ঝাল নেবেন, কাঁচা লঙ্কাও দিতে পারেন বা শুকনো লঙ্কাও দিতে পারেন। এখানে হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আমার ছোটো চামচ বলে আমি 2 চামচ নেব জিরে ধনের গুঁড়ো। আর এখানে আমি অল্প একটু জল দেবো। জল দিয়ে এটাকে আমি ভালো করে ফেটে নেব। জল দিয়ে এটা ভালো করে ফেটে জল দিয়ে আমি এই মশলাটা আমি রেডি হয়ে গেলে এই মশলাটা আমি রেখে দেবো, কষাবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর এইটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন এরমভাবে আমি এবারে একটা একটা করে তুলে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এরকমভাবে লাল লাল করে ভেজে নেবেন। আমি একটা পাত্রে এটা তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এবার ফোড়ন দেবো। ওই তেলেতেই আমি ফোড়ন দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দালচিনি, লবঙ্গ, গোটা জিরে। আমি এটা ভালো করে ফোড়ন দেবো, একটু নাড়াচাড়া করব। করে এটার মধ্যে আমি দেবো পেঁয়াজ। দেখুন এইটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি এটা আমি একটু ভাজবো, ভালোভাবেই ভাজবো যাতে পেঁয়াজের কালারটা ব্রাউন কালারে চলে আসে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা মজে গেছে। আর একটু আমি ভাজবো। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। আমি আরেকটু এটা ভাজবো যাতে আরেকটু ভাজা ব্রাউন কালারে যাতে আসে ভালোভাবে। এটা অনেকটাই মজে গেছে, আরেকটু ভাজবো আমি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইটার মধ্যে আমি টমাটো কাটা যেটা ওইটা আমি দেবো। এটা আমি টমাটো কাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া আমি করব। এটা একটু নাড়াচাড়া করে এইটার মধ্যেই আমি রসুন কুড়াটা দেবো। দিয়ে এটা একটু ভালো করে ভাজা ভাজা যাতে হয়ে যায়। আর একটু আমি নাড়বো। নেড়ে এইটার মধ্যেই আমি আদা পেস্ট করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটু ভালো মতনই নাড়বো যাতে মশলাটা ভালো করে পেঁয়াজটা মাখা হয়ে যায় ভালো করে। এবারে আমি যে পেস্টটা করে রেখেছিলাম, এই যে গুলে আদা, জিরে, ধনে, লঙ্কা, হলুদ, এইটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই বাটিটার মধ্যেই আমি একটু
জল দেবো। বাটিটার মধ্যেই আমি একটু জল ধুয়ে দিলাম। এবার এইটাকে আমি একটু ভালো করে নাড়বো। স্বাদ অনুযায়ী নুন দেবো। বন্ধুরা, আমি আগে একটু নুন দিয়েছিলাম, এখন আমি অল্প একটু নুন দেবো। দিয়ে আমি এটা ভালো করে এবারে এটা নাড়বো, কষবো, ভালো করে এটা কষবো। এটা আমি এবারে কিছুক্ষণের জন্যে চাপা দিয়ে আমি রাখবো। দেখুন বন্ধুরা, এটা আমি এবারে একটুখানি মশলাটা নাড়বো। দেখুন অনেকটাই হয়ে এসছে। এটার মধ্যে আমি যেই টক দই ফেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো। ভালো মতনই আমি দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়বো। যতক্ষণ না তেল থেকে মশলাটা ছেড়ে যায় ততক্ষণ আমি কষবো। এটা আমি এবারে আরেকটু চাপা দেবো। বন্ধুরা, এইটা খেতে যতটাই দেখতে ভালো লাগছে ততটাই খেতে ভালো লাগবে। এটা খুব সুন্দর বেগুন ঝাল, বেগুনের ঝাল, টক দই দিয়ে বেগুনের ঝাল, খুব সুন্দর খেতে। এটা আমি এবারে একটু চাপা দেবো। দেখুন বন্ধুরা, আমি এবার এটা খুলে দেখব। দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেছে। এটার মধ্যে আমি ওই বেগুনটা আমি আস্তে করে ঢেলে দেবো, কেননা যদি বোঁটাটা ভেঙে যায় হালকাভাবে ঢেলে হালকাভাবে নাড়বেন ভালোভাবে, যাতে বোঁটাটা ছেড়ে না যায়। দেখুন আমি এটা আস্তে করে আমি এটা হালকা আঁচে একটুখানি রেখে দেবো জল দিয়ে। জলটা আমি দেবো, একটু জল দেবো হালকা আঁচে। এটা আমি একটুখানি হতে দেবো। ফুটে উঠলেই আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা ফুটে উঠেছে। এইটার মধ্যে আমি এই কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম একটু, ওইটা আমি এই কর্নফ্লাওয়ারটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটার মধ্যে আমি দেবো গরম মশলা। গরম মশলা তার মধ্যে আমি একটু ঘি দেবো, অল্প একটু ঘি দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে ভালো মতনভাবে এটা আমি নাড়বো, যাতে এটা একটু ফুটে। বন্ধুরা দেখুন, বোঁটা একটাও কিন্তু ভাঙেনি, খেতে খুব ভালো। আপনারা অবশ্যই এটা বাড়িতে দেখবেন, একদিন হলেও এটা বানাবেন, খুব ভালো খেতে এই রেসিপিটা। আমি এটা হয়ে গেছে, আমি একটা পাত্রে এটা তুলে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার এই বেগুনে ঝাল। কি সুন্দরভাবে এইটা হয়ে গেছে, একটাও কিন্তু বোঁটা খুলেনি, সবগুলোর বোঁটা আছে। আপনারা অবশ্যই এটা দেখুন কত সুন্দরভাবে এইটা ওটা আছে। দেখুন চারখানা আমি বেগুন করেছিলাম, চারটেই বেগুন হয়েছে। ঝোলটা দেখুন কত সুন্দরভাবে ঝোলটা হচ্ছে। এই দেখুন গা কষা কষা, খুব ভালো এইটা খেতে। এর মধ্যে আমি ধনেপাতা দেবো উপর দিয়ে ছড়িয়ে, উপর দিয়ে ছড়িয়ে ধনেপাতা আমি দেবো। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ থেকে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন।